আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতেল থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে এই যে আমি বাসের জন্য ওয়েট করেছিলাম, বাস ভিডিওতে আপনারা দেখতে পেলেন আসছে, আমি উঠে পড়েছি আর এই যে যাচ্ছি। তো আমি বাসেই বসা, এটা কিন্তু আমি বাস থেকে এই ভিডিওটা করেছি। বাস থেকে এই জায়গাটা এত সুন্দর লাগে কি বলবো, আবার ভয়ও লাগে, কেননা নিচে চোখ পড়ে, আর নিচে চোখ পড়লে তো আমরা তো পাহাড় দিয়ে যাচ্ছি, নিচে তো অনেক ঢাল, ওইগুলো দেখেই না একটু অনেক ভয় লাগে। আর উপর দিকে তাকালে আবার ভালোই লাগে, কারণ হচ্ছে নিচটা দেখলে একটু কেমন জানি লাগে, ভয় লাগে। পাহাড়ের রাস্তাগুলো একটু এরকমই, আর আমরা যেহেতু পাহাড়ে থাকি পাহাড়ের রাস্তা দিয়ে যাবো, এটাই স্বাভাবিক। আর ডর ভয় বলেন ভালো লাগা বলেন সবই কাজ করে। আর বড় বড় কামিয়নের সাথে অনেক সময় আর কি সাইড দিতে গেলে দেখা যায় যে হার্ট ব্রেক করে, তখন তো আর বেশি ভয় পায়। যাই হোক, আমি তো আমার ছেলের কাছে চলেই এসেছি। আর এই যে দেখেন একটা লাল টকটক একটা গাড়ি, অবশ্য লাল না, এটা অরেঞ্জ কালার, গাঢ় অরেঞ্জ। আর এটার ভিতরে দেখেন কি সুন্দর গ্যাসের বোতল রেখে দিয়েছে। আর এটা দেখলে মনে হয় এটা কোনো খাবারের দোকান। তো যদি সামনের দিয়ে আমরা আসি বা দেখি তাহলে বোঝা যাবে যে এটা একটা খাবারের দোকান, মানে ইতালিয়ান যত প্রকারের ভাজা পুরি আছে, মানে গ্রিল ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, আরও অনেক কিছু, নাগেটস টাগেটস অনেক কিছু আছে। তো এটাই হচ্ছে দেখেন, সামনে দেখলে একটু বোঝার কোনো উপায় নাই যে এটা হচ্ছে একটা খাবারের গাড়ি। তো আমি দেখে ভাবতেছিলাম যে কত সুন্দর সিস্টেম না ওদের। তো কি আর করার, আমিও দেখলাম, সাথে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর এই যে আমার ছেলেকে নেওয়ার জন্য আমি চলে এসেছি অলরেডি। আর এই যে আমার ছেলের এটা হচ্ছে একটা কি বানিয়েছে ওনারা জানে, কে জানে, আমি বলতে পারবো না। লাইব্রেরি নাকি বুঝতেছি না, লাইব্রেরির মতনই বাচ্চাদের, যেহেতু স্কুলের ভিতরে লাইব্রেরি বানিয়েছে, তো একটা শো আর কি, একটা খাটের মতন দেওয়া আছে। আর এখানে হচ্ছে প্রাঞ্জ, মানে দুপুরের খাবারের আয়োজন করা হয় এখানে বাচ্চাদের, যারা দুপুরে থাকে তারা হচ্ছে এখানে বসে খাবে। আর এখানে যার যার হাতের রুমালগুলো দেওয়া আছে, রুমালগুলো হচ্ছে যার যার রুমালের পকেটের মধ্যে রুমালগুলো থাকবে, এবং কি তার তার ছবিগুলোও থাকবে, কারণ ছবির মাধ্যমে চিনে নিবে কার কোনটা রুমালের পকেট। আর আমার ছেলে অনেক চিল্লাচ্ছে, বয়সে শুনতেই পাচ্ছেন, আমি বয়স দিচ্ছি আর খেলা করছে। কি আর করার, এরকম করে না দিলার পরে না দেওয়াই হবে না বয়স, আর ছাড়াও হবে না। তো যাই হোক, এই যে ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে নিয়ে আমি আবার এটা বেকারি স্টাইলের আর কি, সব কিছু এখানে আছে, রুটি জাতীয় খাবার, আবার সব কিছুই পাওয়া যায় এখানে, বাচ্চাদের দুধ পাওয়া যায়, বেশ সব কিছুই আর কি খাবারের আইটেম। তো যাই হোক, এই যে আমি এখন আমার ছেলেকে দেখাচ্ছিলাম কি নিবে, তারপরে আমাদের যেটা পছন্দ হবে সেটা নিয়ে আমরা এখান চলে যাব এখান থেকে। তো এই যে আমি দেখাচ্ছিলাম আমার ছেলেকে, দেখো কোনটা খাবে। তো ও তো ছোট মানুষ, দেখতে দিলে মাথা নষ্ট হয়ে যায়, ওর চুজ করতে পারে না। তো যাই হোক, আর এগুলো হচ্ছে জেলি, এগুলো হচ্ছে ইতালিয়ান ফলের জেলি, আর এটা হচ্ছে জুস। তো এই যে আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম একটা জুস নাও, কিন্তু নিবে নাও। তারপর নিয়েছে ওই যে গরজিলার ডিম, মানে ছোট ছোট ডিম আছে না, ওই যে কেমন যেন ওইগুলা। তারপর তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলেকে নিয়ে একটু হেঁটে আসছি অল্প একটু পথই। তারপরে ছেলেকে বসালাম, যেহেতু বাসটা আসতে একটু লেট হবে, ভাবলাম যে একটু জিরাও। আর এই যে এখন চকলেটটা খাবে, দেখেন কি অবস্থা। ও বলতেছে এগুলো নাকি কোয়েল পাখির ডিম, ও কিন্তু কখনো খায়নি, দেখেছে তাতেই আর এই অবস্থা। আর খুব মজা করে খাচ্ছিল আমার ছেলে। আর এই যে আমি কিন্তু তারপরে আমরা বাস ধরে চলে আসছি, বাসের মধ্যে সম্ভব না ভিডিও করা, কারণ ছেলেকে কেয়ার রাখতে পারি না তাহলে, কারণ বাসে ওর মধ্যে হচ্ছে ঝাঁকি টাকি লাগলে পড়ে গেলে একটা ভয় আছে, ভয় মানে বিপদ ঘটেই যাবে। সেই জন্য আমার ছেলেকে নিয়ে বেশিরভাগই আমি করি না, মোবাইল চালু রাখি না। তারপরে এখানে হচ্ছে আমি ফেওয়া মাছের শুটকি দিয়ে মেথি শাক রান্না করব, অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো বাসায়ও ছিল, ভাবলাম যে আছে যেহেতু তাহলে রান্না করেই ফেলি। আর এই যে আমার ছেলে, আমি রান্না করলেই ও আমার পাশে এসে এরকম বসে খেলবে। আমি ওকে অনেক না করি, তুমি এত কাছে আইসো না, তুমি দূরে গিয়ে বসো, ওইখানে পাশে সোফা আছে, কিন্তু ওইখানে বসবে না, একা একা খেলতে আর ভালো লাগে না। তো আমার ছেলেকে আমি খাওয়া দাওয়া করিয়ে কিন্তু তারপর আমি রান্না করতে আসছি। এই শুটকি তো আমার ছেলে খাবে না, আমরা যেহেতু খাবো, তো এই জন্য আমি বিকালেই রান্না করছি আমাদের খাবারগুলা।
তারপরে তো এই যে দেখেন আমি কিছু আয়োজনও করে নিচ্ছি মানে ইফতারির জন্য হালকা পাতলা। তারপর আলহামদুলিল্লাহ যা যা পারছি তাই করে নিব। এখানে হচ্ছে পেঁয়াজু বানিয়েছিলাম মুসুরির ডাল দিয়ে বানিয়েছি। আর অনেক পেঁয়াজ দিয়েছি মানে অনেক পেঁয়াজের পরিমাণটাই বেশি, ধনেপাতা তারপর যা যা দরকার তা দিয়ে এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। আমি আমার মতো করে বানিয়েছি আর কি। আর এই যে আমার ছেলে হুজুর হুজুর সাহেবে বৃষ্টি দেখে তাড়াতাড়ি ঝটপট করে চলে এসেছে আর ছাতা নিয়ে চলে আসছে। ছাতাটা স্টোর রুম থেকে নিয়ে এক দৌড়। তো আমাদের ওখানে হচ্ছে বারান্দাটা একটু কাঠের, তো এটা অনেক পিছলা হয়ে থাকে, তো ভয়ও লাগে। আর এটা নিচ দিয়ে হচ্ছে ফাঁকা, অনেক ফাঁকা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে যে স্বাস্থ্যবান, ওই ফাঁকাতে আমার ছেলের চাইতে বেশি বড় ওই ফাঁকাগুলো, আল্লাহ মাফ করুক। এই যে বৃষ্টি খাবে, বৃষ্টি হাত দিয়ে ধরবে, কিন্তু উপরে ছাদের মতো কাঠগুলো হচ্ছে বাড়ানো, সেই জন্য আর কি কম বৃষ্টিটা আসে না। বেশি বৃষ্টি হইলে আবার এই বারান্দা পর্যন্ত কেন একটা দরজার ভিতরেই চলে যায় বৃষ্টি। আর এই যে আজকের পরিবেশটা একটু মেঘলাটেই ছিল, তারপর হয়েছে আবার বৃষ্টি, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কি আর বলবো, অনেক ঠান্ডা লাগতেছে 2 দিন যাবৎ আমাদের এখানে। তারপর তো এই যে আমার ছেলেকে আমি বললাম যে চলো বাসায় চলে যাই, কারণ এত ঠান্ডার মধ্যে দাঁড়াতেই পারছিলাম না। আর ওকে একা রাখবো বা একা রেখে যাবো সেটা তো আর অসম্ভব। আর ওই দূরের পাহাড়ে এত পরিমাণের কি বলবো বরফ, আর ওইটা একদম সাদা ফুটে আছে এরকম দেখেন। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তারপর তো আব্দুল্লাহ বাবা বাসায় চলে আসছে। আব্দুল্লাহ হচ্ছে সেলুনে যেতে চায় না, গেলেও ওই লোকদের আর কি কি বলবো এত মারে মানে লাথি কিল ঘুষা যা আছে, তো ওর কাছে সুরসুরি লাগে। তারপর ওর বাবা ওকে চুলগুলো কেটে দিল। আমি প্রথমে ছোট ছোট করে রেখেছি, তারপরে কতদিন পরে এখন আবার রাহুল কাট দিয়ে দিছে, কিন্তু আমার ছেলে স্থির থাকে না, নয়তো আরও সুন্দর হতো কাটটা। তারপর আমি ইফতারি নিয়ে নিয়েছি রেডি করে, শরবত, পেয়ারা, খেজুর, তারপরে হলো ইফতারিতে যা যা বানালাম, আলুর চপ, পেঁয়াজ ও বুট সব কিছু নিয়ে সালাদ টালাদ কেটে রেডি করেছি। আর হচ্ছে আমার ছেলে খাচ্ছে না, লাড়াচাড়া করছে, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম যে আমার ছেলে কি করছে। আর আমি চুলগুলো দেখছিলাম যে সেলুন থেকে কাটিয়ে নিয়ে আসলে কত ভালো হতো, কিন্তু ও যেতেই চায় না। কবে যে আমার ছেলের এই সমস্যাটা যাবে আল্লাহই জানে। তারপরে এই যে দেখেন আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, মিষ্টিও নিয়েছি শুধু শুধু। এবারের মিষ্টিটা আনা হয়েছে, একটু খেতেও পারি না, ভালো লাগে না, কেমন যেন একটা এক্সট্রা গন্ধ লাগে, আর ভিতরে চিনিগুলো একদম রোয়ারও হয়ে থাকে, এই জন্য ভালো লাগে না। তো এই তো সাধারণ আমাদের হচ্ছে ইফতার আইটেম। আমরা হচ্ছে অতি সাধারণ মানুষ, তাই অতি সাধারণ ইফতার। ফল টল আমার ঘরে আরও আছে, কিন্তু আমি নেই না, কারণ নিব, ইফতারি করছি, ভিডিওতে দেখাবো, অনেক সুন্দর লাগবে, আমার ওগুলো ভালো লাগে না, আমি খেতে পারবো না, সেজন্য আমি ওগুলো নেও না, যা পারবো তাই নিয়ে নেই।